আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর এই পর্যায়ে আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ গমনের যে ঘটনা সেটা নিয়ে। তো এর আগে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে সেখানে সম্ভ্রান্ত মানুষদেরকে দাওয়াত দেওয়ার পরে কিভাবে সেখানে রিজেক্টেড হয়েছেন এবং শুধু রিজেক্টেড হন নাই, বরং কিভাবে তাকে নির্যাতিত করা হয়েছে ফিজিক্যালি এবং তিনি রক্তাক্ত হয়েছেন। এবং সেই পর্যায়েও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে দোয়া করেছেন, সেই দোয়াতে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার যে বিশ্বাস এবং নিজের আমলের ব্যাপারে তার যে চিন্তা, যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার উপরে রাগ না করেন অথবা তিনি যদি তার উপর কোনো কারণে ক্ষুব্ধ হয়ে না থাকেন, তাহলে সেটাই তার জন্য অনেক বড় পাওয়া। তার যে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এই যে ব্যর্থতা, সেটা তার জন্য বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে তার উপর রাগান্বিত হয়ে যান কিনা। তো এখান থেকে আমরা দেখতে পাই যে এরকম কঠিন পরিস্থিতিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখেছেন, তার ভালোবাসাকেই সম্বল করেছেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিভিন্ন সময়ে যে সহযোগিতা করেছেন, সেটাও আমরা দেখতে পাই যে অত্যন্ত উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে আমাদের জীবনে। এই পরিপ্রেক্ষিতে এই সময়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে আবার। এবং সেই পরিস্থিতিটা হচ্ছে যে যখন তিনি রক্তাক্ত হয়ে সেই বাগানে উপস্থিত হয়েছেন, সেই সময়ে তার যখন আর কোনো সহায় নেই, তার নিজের শহর থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন, সেখানের মানুষ তাকে সহযোগিতা করে নাই। পার্শ্ববর্তী শহর যেখানে তার আশা ছিল যে সেখানে তার আত্মীয় রয়েছে অথবা সেখানে নরম মনের মানুষ পাওয়া যেতে পারে যারা হচ্ছে দিনকে প্রসারিত করতে সাহায্য করবে, সেখানে এসেও তিনি ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার্ড হয়েছেন। তার সাথে একমাত্র সঙ্গী হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ঠিক সেই সময়ে যখন তিনি কার্ন আল মানাজিল নামক একটা জায়গায় পৌঁছালেন, সেই সময় আ আ উম তার কাছে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে বুখারী শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে, "আমি যখন কার্ন আল মানাজিল এই জায়গায় পৌঁছলাম, তখন আমি উপরের দিকে তাকালাম এবং আমি দেখতে পেলাম যে একটা মেঘ আমাকে ছায়া দিচ্ছে।" সুবহানাল্লাহ! যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আছেন, তার পরিপূর্ণ একটা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমস্ত ভরসা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার এই বান্দাকে এত ভালোবাসেন যে সেরকম অবস্থায় যখন দুনিয়ার কেউ তাকে কোনো সাপোর্ট দিচ্ছে না, সেই সময় একটা মেঘ তাকে শেল্টার দিচ্ছে, মেঘ তাকে ছায়া দিচ্ছে। কারণ চারপাশে তার আর কোনো আশ্রয় নেই। এবং সেই মেঘের মাঝে তিনি দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, "হে মুহাম্মদ, তোমার রব তোমার কথা শুনেছেন এবং তোমার রব আম আ শুনেছেন আ তোমার লোকেরা তোমার সাথে কি করেছে এবং তারা যে তোমাকে রিজেক্ট করেছে, তারা যে তোমাকে পরিত্যাগ করেছে এবং তিনি আমাকে পাঠিয়েছেন এই পাহাড়গুলো যারা হচ্ছে মেইনটেইন করে সেই ফেরেশতাদেরকে দিয়ে, যাতে হচ্ছে আপনি যা ইচ্ছা করেন সেটা তারা করতে পারে।" তো এখানে আমরা দেখি যে দুনিয়ার মানুষ যখন তাকে পরিত্যাগ করেছে, তিনি নির্যাতিত হয়েছেন, যেখানে তার আর কোনো আশা নেই, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করছেন আকাশের সৈন্যবাহিনী দিয়ে। যেই পাহাড়ের কাছাকাছি তিনি অবস্থান করেছেন, সেই পাহাড়ের ফেরেশতারা তার কাছে চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তার নির্দেশ পালন করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে, "আমি আরেকটা আওয়াজ শুনতে পেলাম। যেখানে বলা হচ্ছে যে, 'আমি হচ্ছে এই পাহাড়ের ফেরেশতা। আপনি বলুন আপনি কি চান? আমি আপনার সেবায় নিয়োজিত। আপনি যদি চান তাহলে এই ২ টা পাহাড়কে আমি একত্র করে ফেলবো এমনভাবে যেন হচ্ছে এই শহরটা ধ্বংস হয়ে যায়।' তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমন এক শক্তি দিয়ে পাঠালেন, যেখানে ফেরেশতা নিজে এসে তার কাছে অনুমতি চাচ্ছে যে তিনি যদি চান তাহলে যারা তাকে এভাবে রক্তাক্ত করেছে সেই শহরটাকে তারা ধ্বংস করে দিবে।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বললেন? তিনি যে পরিস্থিতিতে ছিলেন, সেই পরিস্থিতিতে স্বাভাবিক ছিল যে তিনি তখন আ শারীরিকভাবে কষ্ট পেয়েছেন, মানসিকভাবে কষ্ট পেয়েছেন। তখন তার একটাই ইচ্ছা থাকার কথা, যারা এই কষ্ট দিয়েছে তারা কেন এই দুনিয়াতে থাকবে? কারণ তিনি তো নিজের ইচ্ছায় এই দায়িত্ব পালন করছেন না, যে তিনি নিজের থেকে এই দায়িত্ব তুলে নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্বের কারণে তিনি আজকে সব জায়গায় নিগৃহীত হচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যে এই দুনিয়ার জন্য তাকে রহমত হিসাবে পাঠানো হয়েছে। এবং সেটাই আমরা দেখতে পাই তার পরবর্তী কথার মধ্যে, যেখানে তিনি বলেছেন যে না, বরং আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরবর্তী জেনারেশন থেকে এমন লোক বের করে নিয়ে আসবে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো উপাসনা করবে না, আর কারো ইবাদত করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দোয়া যে সত্য হয়েছে, সেটা আমরা দেখতে পাই যে পরবর্তীতে সে তায়েফের লোকেরাই হচ্ছে ইসলামের ক্ষেত্রে অনেক অগ্রগামী হয়েছে। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যক্তিগত যেই কষ্ট বা ক্ষোভ, সেটার চেয়ে তার মনের মধ্যে, তাই তিনি যে আল্লাহর মেসেঞ্জার, সেটাই একটা প্রমাণ তিনি আমাদেরকে এখানে দেখাচ্ছেন যে তার বড় টার্গেট হচ্ছে কিভাবে ইসলামকে পৃথিবীর বুকে আরও প্রসারিত করা যায়, প্রতিষ্ঠিত করা যায়। তিনি যদি নির্দেশ দিতেন তাহলে তায়েফবাসী সেখানেই ধ্বংস হয়ে যেত। কিন্তু তিনি সেটা চান নাই। বরং তিনি তাদের জেনারেশনের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য তিনি দোয়া করেছেন। তিনি ইচ্ছা করলেই বলতে পারতেন যে যেই বাচ্চাগুলো তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক। তিনি বলতে পারতেন যে যেই প্যারেন্টসরা এই বাচ্চাদেরকে এই কাজে উৎসাহিত করা হয়েছে তারা ধ্বংস হয়ে যাক, কারণ তাদের মধ্যে তো ভালো বলতে কিছু নেই। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি তাদের অ্যাগেনস্টে প্রতিশোধ নেন নাই, বরং তিনি তার রহমত দিয়ে এবং তাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, সে দায়িত্ব পালন করতে যেয়ে তিনি তাদের জন্য যেটা বেস্ট সেটা তিনি চিন্তা করেছেন। তো আমরা যদি কম্পেয়ার করি আমাদের জীবনের সাথে, তাহলে দেখি যে ছোটোখাটো কষ্ট, কোনো একটা বঞ্চনার ঘটনা কারোর থেকে কোনো কারণে আমরা যদি নিগৃহীত হই, তাহলে দেখা যায় আমাদের মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিচুয়েশন আমরা যদি চিন্তা করি, তাহলে দেখি যে একজন মুমিন, একজন মুসলমানের ভূমিকা আসলে কি হওয়া উচিত। এবং যখন আমরা এরকম উদার হতে পারবো, তখন তার ফলাফলটাও হচ্ছে অনেক বিস্তৃত, অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। সো এখান থেকেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে আমাদের শিক্ষা রয়েছে যে কিভাবে একজন মুসলমান কঠিন পরিস্থিতিতেও, যখন তার আর কোনো উপায় নেই, ভরসা নেই, নিগৃহীত অবস্থায়, পরাজিত অবস্থায়ও কিভাবে সে উদারতা ধারণ করতে পারে তার মনে, এবং সেটাও শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবং এ ব্যাপারে আমরা দেখি যে সুন্দর একটা ঘটনা বর্ণনা হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম মাক্কী যুগের প্রথম সময়টাতে তার জন্ম হয় নাই এবং তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন না। তো তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের যুদ্ধের পরে আমরা জানি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন। তার দাঁত মোবারক শহীদ হয়েছিল। তিনি নিজে আহত হয়েছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে, আপনার জীবনে উহুদের যুদ্ধের চেয়েও খারাপ দিন কি কখনো এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমিডিয়েটলি বললেন যে, হ্যাঁ, তোমার লোকেরা আমাকে অনেক, অনেক কষ্ট দিয়েছে এবং আ সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি ডে অফ আকাবাতে, আকাবার দিনে। আকাবা হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে তায়েফের বাইরে, যেই জায়গাটায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাথর মারা হয়েছিল, যেখানে তিনি রক্তাক্ত হয়েছিলেন। তো সেখানে সেই জায়গাটার কথা তিনি বললেন যে, সেই জায়গাটায়, সেখানে তোমার লোকেরা আমাকে অনেক, অনেক বেশি কষ্ট দিয়েছে। সেদিন আমি নিজেকে হচ্ছে সেখানকার যারা লিডার, তায়েফের যেসব লিডার রয়েছে তাদের কাছে নিজেকে উপস্থিত করেছিলাম। কিন্তু আমি যেরকম চেয়েছিলাম, যে তিনি যেরকম আশা করে তাদের কাছে গিয়েছিলেন, তারা সেভাবে রেসপন্স করেন নাই।
সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু যখন এত বছর পরে সেই ঘটনার কথা বলছেন, আমরা হলে কি করতাম? যে আমরা তখন প্রতিটা জিনিস হচ্ছে বিস্তারিত বর্ণনা করতাম। কারণ এটা একটা কঠিন দিন ছিল এবং কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো সম্মানিত একজন মানুষকে নির্যাতন করেছে, কিভাবে তারা আব আম উম অসম্মানজনক কথা বলেছে সেগুলোকে বর্ণনা করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে একদম জেনেরিক রেখেছেন যে খুব সাধারণভাবে তিনি এটা বর্ণনা করলেন। তিনি পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্যে গেলেন না। বিকজ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে যে এর মাধ্যমে কারো সহানুভূতি তিনি আশা করেন না। তারপরে তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তারা আমার কষ্টের কারণ হয়েছে। সো এখানে আমরা দেখি যে যদিও উহুদের যুদ্ধে ফিজিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কষ্ট পেয়েছিলেন, কিন্তু তায়েফের কষ্টটা ফিজিক্যালি তো ছিলই, তার চেয়ে বেশি ছিল হচ্ছে সাইকোলজিক্যালি, এবং সেই কষ্টটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনে দাগ কেটেছে বেশি এবং তিনি সেটা মনে রেখেছেন বেশি। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে, "যতক্ষণ পর্যন্ত আমি না কার্ন আল সালিব অথবা কার্ন আল মানাজিল, এই ২ টা জায়গার কথাই উল্লেখ করা হয়েছে। সেই জায়গা পর্যন্ত পৌঁছলাম, ততক্ষণ পর্যন্ত আমি আসলে জানতাম না কি হচ্ছে।" তো এখানে আমরা দেখি যে কি পরিমাণে একটা শকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই কার্ন আল সালিব জায়গাটা হচ্ছে তায়েফের থেকে ৭-৮ কিলো বাইরের দিকে। অর্থাৎ এই পুরাটা রাস্তা তিনি নির্যাতিত হয়েছেন, তাকে ধাওয়া করা হয়েছে এবং সেই অবস্থায় তিনি একটা যে ফিজিক্যাল এবং মেন্টাল শকের মধ্যে ছিলেন, যে তিনি বুঝতেও পারছিলেন না যে কি হচ্ছে ঘটনাটা। এবং এখান থেকে আমরা দেখি যে মানুষ যখন কোনো ট্রমার মধ্যে দিয়ে যায়, কোনো কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে তার আশেপাশে কি হচ্ছে সেই ব্যাপারে সে অনেক সময়ই অসচেতন হয়ে পড়ে। এবং তার মানে এই না যে সে এটার মধ্যেই লিভ করবে। সে এই অবস্থাটাকে নিয়েই সারাক্ষণ হা-হুতাশ করতে থাকবে। বরং এরপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখনই একটু বসার সুযোগ পেলেন, তখনই তিনি কি করলেন? সেখানে বসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকলেন। সো এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে যাই, মেন্টাল আপসেটিং ঘটনা আমাদের মধ্যে ঘটে অথবা কষ্টের মধ্য দিয়ে যাই। সো তার মানে এই না যে একজন মুসলমান হিসাবে আমরা সেই কষ্টটাই বারবার রোমন্থন করতে থাকবো, বারবার সেটা নিয়ে কথা বলতে থাকবো। বরং আমাদের কাজ হচ্ছে যখনই আমরা একটু সেটেল হব, যখন আমরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমরা হয়তোবা আমাদের সব সেন্স সেভাবে কাজে লাগাতে পারছি না, সচেতন হতে পারছি না। কিন্তু যখনই আমরা সুযোগ পাবো তখনই সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে আমরা দেখি যে খুব ডিটেইলস এর মধ্যে যান নাই তার সেই কষ্টের ঘটনার মধ্যে, যে তার কষ্ট এত বেশি কষ্টকর ছিল যে সেগুলো তিনি আবার মনে করতে চান নাই এবং তার মাধ্যমে কারো সহানুভূতি পাওয়ারও তিনি এখানে আশা করেন না। সো এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মানসিক যে শক্তি সেটার প্রমাণ এখানে পাচ্ছি যে তিনি কতটুকু স্টেবল ছিলেন এর পরবর্তীতে, এবং তার এই কষ্টেরটাকেই তিনি হচ্ছে শক্তি হিসাবে গ্রহণ করেছিলেন এবং আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হয়েছিলেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে একই কথা বারবার সারা জীবন ধরেই বলতে পারতেন, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। তো এই ধরনের আচরণ থেকে আমাদেরও বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপরে ভরসা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এরকম কঠিন পরিস্থিতি যখনই আসে। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিন সময় দিয়েছেন, সেই কঠিন সময়গুলো অ তার জন্য এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় ছিল। এখানে আমরা দেখি যে এই তায়েফের ঘটনাটা, এই তায়েফের ঘটনাটার মধ্যেও আমাদের জন্য অনেকগুলো লেসনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যেমন একটা লেসন আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনেক ধরনের ট্রায়ালের মধ্য দিয়ে গিয়েছেন। সো প্রত্যেকটা ট্রায়াল, প্রত্যেকটা কষ্ট, এই যে এর আগে পুরা
মাক্কি যুগের প্রথম দিক থেকে আমরা দেখি যে তার এবং সাহাবাদেরকে অত্যাচারের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। তাদেরকে শিবে আবি তালিবে হচ্ছে অন্তরীণ হতে হয়েছে, সেখানে তাদের বয়কটের সম্মুখীন হতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। তার জীবনে তার প্রিয় মানুষগুলো একজন একজন করে হারিয়ে গিয়েছে। কিন্তু এই ট্রায়ালগুলো যখন তার কাছে এসেছে, সেই ট্রায়ালগুলোর মধ্য দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়েছেন এবং প্রত্যেকটা ট্রায়ালে, প্রত্যেকটা পরীক্ষার সময় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আবার ফিরে এসেছেন। সো আমাদের জীবনে যখন ট্রায়াল আসে, সেই ট্রায়ালগুলো, সেই পরীক্ষাগুলো, সেই কষ্টগুলো আসে আমাদেরকে উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে প্রত্যেকটা কষ্টের সময় আমরা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হই, তার নৈকট্য অনুভব করি, তার মুখাপেক্ষী হই এবং তার উপরই ভরসা করি। তার মাধ্যমে আমরা আমাদের র‍্যাংককে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় লেভেলে নিয়ে যেতে পারি। সো এই দুনিয়াতে কমফোর্টেবলি থাকার জন্য আমরা কিন্তু আসি নাই। বরং এই দুনিয়াতে কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং প্রতিটা কষ্ট হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে যাবে। এই চেতনা, এই অনুভূতিটুকু আমাদের মাঝে রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়াটা, সেই দোয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যখন দোয়া করছেন, আম তায়েফের যা কিছুর মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে সেখানে তিনি চিন্তা করতে পারতেন যে আ চিন্তা ক আ যে কষ্টের মধ্যে দিয়ে যিনি গিয়েছেন সেখানে তার চিন্তার মধ্যে ছিল যে তিনি কি কোনো কিছু ভুল করে ফেলেছেন? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে তার কাছে এসেছে? সো এই যে তার অনুভূতি, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য তার মতো চেষ্টা করেছেন। যে ধরনের কৌশল অবলম্বন করা দরকার সব ধরনের কৌশল অবলম্বন করেছেন এবং তারপরেও তিনি তার যে কাজ, সেই কাজ তিনি চালিয়ে গিয়েছেন। কিন্তু তার মধ্যেও তার মনে একটা ভয় ছিল যে এটা তিনি কোনো ভুল করছেন কিনা, এবং যতক্ষণ পর্যন্ত তার দ্বারা কোনো ভুল হচ্ছে না, ফলাফল যেটাই হোক না কেন তিনি এটাতে সন্তুষ্ট। তো তিনি আরো বেশি সন্তুষ্ট হতে পারতেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে তাকে এই কাজগুলো পার করে দিতেন, এখানে কষ্ট করতে না হতো। কিন্তু এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেইন টার্গেট ছিল। তিনি শারীরিকভাবে কতটুকু নির্যাতিত হলেন, মানসিকভাবে কতটুকু কষ্ট পেলেন, সেটা তার জন্য কোনো ব্যাপার না। বরং মূল ব্যাপার হচ্ছে তাওহীদের ব্যাপারে উনি যেন কোনো ধরনের কম্প্রোমাইজ না করেন। থার্ড জিনিস যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে তাওহীদের উপরে তার যে স্থিরতা, তার যে অবিচল নিষ্ঠা, সেটার প্রমাণ আমরা এখানে দেখতে পাই। এবং তার যে আইডেন্টিটি, তিনি যে একজন মুসলমান, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, সে আইডেন্টিটি তিনি কখনো ভুলে যান নাই। এরকম কঠিনভাবে নির্যাতিত হওয়ার পরেও যখন তার কোনো ধরনের সাপোর্ট কোনো দিকে ছিল না, সেই সময় আদ্দাস যখন তার কাছে আসলো, তখনও তিনি তার আইডেন্টিটি গোপন করেন নাই। বরং খাওয়ার আগে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে খাওয়া শুরু করলেন এবং এই একটা সিম্পল কাজ হচ্ছে আদ্দাসকে কনভার্ট করতে হেল্প করলো। সো এখানে আমরা দেখি যে ইসলামকে মেনে চলা এবং ইসলামের নির্দেশনাবলী মেনে চলার ব্যাপারে আমাদের কখনোই আসলে এম্বারেসড ফিল করা উচিত না। বরং আমরা অনেক সময় চিন্তা করি যে পরিস্থিতির শিকার হয়ে বেসিক বা প্রিন্সিপাল যেগুলো, সেগুলো থেকে আমরা দূরে সরে যাই। আমরা মনে করি যে এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে সাকসেস পেতে পারবো, কিন্তু সেটা আসলে ভুল ধারণা। বেসিক প্রিন্সিপালের ব্যাপারে আমাদের কখনোই আসলে কোনো ধরনের আ দুর্বলতা আমাদের মধ্যে আসা উচিত না। বরং অ্যাজ এ মুসলিম সবসময় আমরা নিজেদের প্রাউড ফিল করা উচিত যে আমরা মুসলিম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্য দান করেছেন এবং ইসলাম ফলো করার ব্যাপারেও আমাদেরকে হচ্ছে সচেতন থাকতে হবে প্রতিটা মুহূর্তে। তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার এই সিচুয়েশনে রেসপন্ড করেছেন। সো এখানে আমরা দেখি যে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আদ্দাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে জানিয়ে দিলেন যে শুধুমাত্র তিনি এখানে ইসলামের প্রচার করছেন তাই না, বরং ইসলামের প্রচার আরও যারা করেছিল
অনেক বছর পরেও তাদের অনুসারীরা রয়ে গিয়েছে এবং সেই কোথা থেকে আদ্দাস এসেছে, সামওয়ান ফ্রম ইরাক, সেখান থেকে সে এসেছে এবং এইখানে তাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তার মাধ্যমে হচ্ছে তার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার তৌফিক দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া, সেই দোয়ার ফলাফল হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আমরা দেখি যে সাহস দিয়েছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তিনি ফিজিক্যালি তার কাছে হচ্ছে ফ্রুটস, গ্রেপস, যেটা আমরা আরবের মতো জায়গায়, মক্কার মতো জায়গায় চিন্তাই করতে পারি না, সেখানে হচ্ছে তার জন্য খাবার পাঠিয়ে দিলেন। যে তার কোনো বন্ধু নাই, সাহায্যকারী নাই, সেই সময় তার জন্য কোথা থেকে খাবার চলে আসলো, গ্রেপস, আঙ্গুরের মতো ফল চলে আসলো, তাকে আশ্রয় দেওয়ার জন্য মাথার উপরে মেঘ চলে আসলো। এবং তারপরে আমরা দেখি যে তাকে সাহস দেওয়ার জন্য এবং তাকে যে সাপোর্ট, সেই সাপোর্ট দেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসলেন এবং পাহাড়ের যে ফেরেশতা তার নির্দেশের জন্য অপেক্ষা করতে লাগলো। সো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো মিরাকল হ্যাপেন হতে পারে এবং দোয়ার ফলাফলটাও আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ কিভাবে দোয়াকে রেসপন্ড করেন এবং কত ইমিডিয়েটলি সেই দোয়ার রেসপন্স তিনি করে দিয়েছেন। সো আমরা যখন দোয়া করি, আল্লাহর উপর ভরসা করেই দোয়া করব, আমরা ইমিডিয়েটলি হয়তো বা দেখবো না দোয়ার ফলাফলটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারোর দোয়াকে ফিরিয়ে দেন না, সেই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তারপরে আমরা দেখি এই ঘটনার মাধ্যমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্যারেক্টার, সে ক্যারেক্টারের যে পারফেকশন, সেটা এখান থেকে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করবেন এবং তারা এসে একটা নেশনকে, একটা জাতিকে ধ্বংস করে দিবে। এটা মিরাকল না, বরং মিরাকল হচ্ছে যে যেই ট্রাবলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, যে কষ্টের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, যে ধরনের অপমানজনক অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই সময়, সেই পরিস্থিতিতে ইমিডিয়েটলি, এটা এমন না যে কয়েক বছর পরে কষ্ট হিল হয়ে গিয়েছে, তিনি ভুলে গিয়েছেন, এরকম সেটা না। তার শরীর থেকে তখনও হচ্ছে রক্ত বয়ে যাচ্ছে। সেই সময় তিনি বললেন যে না, তিনি চান না যে এই নেশনকে ধ্বংস করে দেওয়া হোক, বরং তিনি ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করেছেন যে হয়তোবা পরবর্তী জেনারেশন তারা হচ্ছে আল্লাহর পথে চলে আসবে। সো এটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছেন, তো এটাই হচ্ছে তার চরিত্রের সেই সৌন্দর্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মক্কারি করার পরেও, তাকে নিয়ে হাসি ঠাট্টা করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও তিনি তার দায়িত্ব থেকে সরে যান নাই, বরং এই সুন্দর চরিত্রকে তিনি ধরে রেখেছেন এবং তার ফলাফল আমরা দেখতে পাই যে 10 বছর পরে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফকে বিজয়ী করেন এবং এখন পর্যন্ত আমরা জানি যে তায়েফে হচ্ছে প্রচুর মুসলমান রয়েছে এবং সেখানে হচ্ছে অনেক মসজিদ রয়েছে, যারা হচ্ছে দিনরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বা সেই পাহাড়ের যে ফেরেশতা তার কথাকে কবুল করে নিতেন, তাহলে এই সুযোগটা তো তারা পেত না। তো এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা দেখি এবং তার যে সুন্দর চরিত্র সেটা দেখি। সো মানুষকে ক্ষমা করে দেওয়া এবং এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাই যে যখন কোনো ঘটনা ঘটে আমাদের জীবনে, তখন ইমোশনালি রিঅ্যাক্ট না করে বরং আমাদেরকে লজিক্যালি চিন্তা করা উচিত যে কোনটা আসলে করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইমোশনালি তখন ডিসিশন নিতেন, তাহলে দেখা যেত ঘটনা যেটা ঘটতো সেটা হচ্ছে তায়েফ ধ্বংস হয়ে যেত সেই মুহূর্তে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য হচ্ছে একজন রোল মডেল।
আমরা এই দুনিয়াতে চলার পথে অনেক ধরনের সাফারিংস এর মধ্য দিয়ে যাই। অনেক ধরনের রিজেকশন এর মধ্য দিয়ে যাই। অনেক প্রিয় মানুষরা আমাদের এগেইনস্ট এ কাজ করে শুধুমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাজ করার জন্য, শুধুমাত্র ইসলামের পথে কাজ করার জন্য, শুধুমাত্র হচ্ছে দ্বীনকে ধরে রাখার জন্য। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের এই ঘটনা থেকে আমরা আসলে শিখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে রিঅ্যাক্ট করেছেন এবং আমাদের কিভাবে রিঅ্যাক্ট করা উচিত। সো এর মাধ্যমে আমাদের তায়েফের ঘটনাটা যদিও খুবই কষ্টকর, দুঃখজনক একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে, কিন্তু তারপরেও আমাদের জন্য এখানে অনেক, অনেক বেশি শিক্ষা রয়েছে তার এই জীবনী থেকে, যেটা আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগাতে পারি।